আজকে যে সমস্ত ছাত্র ছাত্রী হিফজ সম্পন্ন করেছে, একজন হাফেজের মূল্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক অনেক বেশি। আল্লাহ রব্বুল আলামিন সেই দিন একমাত্র যাকে সুপারিশ করার জন্য অনুমতি দিবেন, সেই ব্যতীত কেউ সুপারিশ করার জন্য আপনার সাহস করবে না। দুনিয়ার মধ্যে নবী রাসূলদের মর্যাদা হচ্ছে অনেক বেশি, অথচ কিয়ামতের দিন নবী রাসূল পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করার সাহস পাবে না। হযরতে আদম সফিউল্লাহ থেকে শুরু করে আপনার হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই সেই দিন আল্লাহর কাছে দাঁড়িয়ে সুপারিশ করতে তারা কি করবে? ভয় পাবে। আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন শুধুমাত্র আল্লাহর অনুমতি ক্রমে তিনি সেই দিন সুপারিশ করার জন্য অনুমতি পাবেন। এরপরে হচ্ছে যারা শুহাদায়ে কেরাম, যারা হচ্ছে আপনার এই দুনিয়ার মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে বাংলার জমিনে আপনার পথ করে উত্তীর্ণ করার জন্য যারা জীবন দিয়েছে, যারা আপনার জেলের শিকার হয়েছে, যারা আপনার হামলার শিকার হয়েছে, যারা মামলা খেয়েছে, যারা ফাঁসির কাস্টের মধ্যে ঝুলেছে, যাদেরকে অন্যায়ভাবে, যাদেরকে নির্মমভাবে খুন করা হয়েছে, ইসলামের পক্ষে কথা বলার জন্য, আল্লাহর পক্ষে কথা বলার জন্য, কোরআনের পক্ষে কথা বলার জন্য যাদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে, সেই সকল শুহাদায়ে কেরাম কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করার অনুমতি পেয়ে যাবে। এরপরে হচ্ছে আপনার আলেম যারা আছেন দুনিয়ার মধ্যে, যারা আপনার একজন মানুষ আর একজন মানুষদেরকে ইলম শিক্ষা দিয়েছে, সেই অনুযায়ী আমল করেছে, সেই সমস্ত আলেম ওলামাদেরকে কিয়ামতের দিন সুপারিশ করার জন্য আল্লাহ তাআলা অনুমতি দিবেন। এরপরে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যারা হাফিজুল কোরআন, যারা আল্লাহ রব্বুল আলামিনের 30 পারা কোরআন শরীফকে যারা বুকের মধ্যে ধারণ করেছে, সিনার মধ্যে ধারণ করেছে, সেই সমস্ত হাফিজ কোরআনদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সুপারিশ করার জন্য অনুমতি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, কথা ভালো করে খেয়াল করবেন। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন কোন কোন ব্যক্তিকে সুপারিশ করার জন্য অনুমতি দিবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিলেন। আয় আল্লাহ তাআলা এই সমস্ত আপনার যারা হাফেজ কোরআন হবে, দুনিয়ার মধ্যে যারা কোরআন হিফজ করবে, কোরআন মুখস্থ করবে, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রব্বুল আলামিনের কিয়ামতের দিন 10 জন এমন ব্যক্তির জন্য সুপারিশ করার জন্য অনুমতি পেয়ে যাবেন, যে সমস্ত মানুষগুলার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, এই রকম মানুষের জন্য একজন হাফেজ কোরআন সুপারিশ করার জন্য অনুমতি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই দিন এমন সম্মান দিবেন হাফেজ কোরআনদেরকে, এই দুনিয়ার মধ্যে যারা সন্তানদেরকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেছে, যারা দুনিয়ার মধ্যে সন্তানদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে হাদিসের মধ্যে বয়ান ফরমাচ্ছেন, কুল বিসাওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন যারা দুনিয়ার মধ্যে যে সমস্ত মা বাবা তাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে, দ্বীনের শিক্ষায় শিক্ষিত করবে, ইসলামের শিক্ষায় শিক্ষিত করবে, ওই সমস্ত মা বাবার মাতার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নূরের তাজ পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও মা বাবারা, আজ পর্যন্ত কেন তোমার একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দাও নাই? আজকে এখনো পর্যন্ত কেন একজন সন্তানকে হেফজখানায় ভর্তি করিয়ে দাও নাই? আজকে তোমার সন্তানকে কিন্ডারগার্টেনের মধ্যে ভর্তি করিয়ে দিতে পেরেছো, স্কুলের মধ্যে ভর্তি করিয়ে দিতে পেরেছো, প্রাইমারি আপনার স্কুলের মধ্যে ভর্তি করিয়ে দিতে পেরেছো, অথচ যেই সন্তান
তুমি মারা যাওয়ার পরে, যেই সন্তান তুমি মারা যাওয়ার পরে তোমার সামনে তোমাকে সামনে রেখে জানাজা পড়ার জন্য যেই ব্যক্তি উপযুক্ত হবে সে হচ্ছে হাফেজে কোরআন, সে হচ্ছে আলেম। আর সেই আলেম না বানানোর জন্য, সেই হাফেজ না বানানোর জন্য আজকে তুমি তোমার সন্তানকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছো, কিন্ডারগার্টেনের মধ্যে ভর্তি করিয়ে দিয়েছো। তোমাদের মতো কপাল পোড়া মা বাবা আসমানের নিচে জমিনের মধ্যে আরেকটাও হতে পারে না, অথচ তুমি আফসোস করবা ও বাবা ও মা, তুমি সেই দিন আফসোস করবা যেই দিন তোমার সন্তানটি তোমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা পড়ার, একবার কুল হু আল্লাহ শরীফ পড়ার জন্য যখন সে সাহস করবে না, সেই দিন তুমি আফসোস করবা, আহারে আমার সন্তানকে দুনিয়ার মধ্যে ABCD সরসরিয়া ক ক এইগুলো না শিখিয়ে যদি আমি আমার সন্তানকে আলিফ বা তা সা জিম হা খ এইগুলো যদি আমি শিখাতাম, তাহলে আজকে অন্তত পক্ষে আমি মারা যাওয়ার পরে আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা পড়ার জন্য সে কি হয়ে যেত, সে সুযোগ পেত, একবার সূরা ফাতিহা পড়ার জন্য সে কি পেত, সাহস পেত। আজকে এই রকম কোরআনের শিক্ষায় শিক্ষিত না করার কারণে, দ্বীনের শিক্ষায় শিক্ষিত না করার কারণে, আজকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত না করার কারণে সেই দিন মরার পরে আফসোস করলে আর কোনো কাজ হবে না।